হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে নতুন ব্লগটা শেয়ার করা যাক। আমি এখনও বাবার বাড়িতেই আছি। তো বাবার বাড়িতেই প্রথম ব্লগ বানাচ্ছি। তো দেখো, ছেলেকে মা খাওয়াচ্ছিল, কারণ এখানে তো মাই খাওয়ায়। বাবার বাড়িতে আমার মা যখন আমার সঙ্গে থাকে, তো মা ছেলের খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু মাই করে, আমাকে কিছু করতে দেয় না। ও দিদনই ভাস্তির কাছে ছিল ছেলে, আর এদিকে মা বিছানা করছে। তো তারপর গেলাম, গিয়ে দেখছি যে বৌদি ঠাকুর পুজো জোগাড় করছে। আর আমি যেহেতু সকাল সকাল স্নান করবো না, তো একটু ঘুরে এলাম, দেখি বৌদি সব কিছু রেডি করছে। এদিকে ঠাকুরমশাই চলে এসেছিলো, তো সব কিছু রেডি করছিল এদিকে। তারপর আমি এসে ছেলে খাবার বসিয়ে দিলাম। আর দেখো, ছেলে এদিকে মনে সুখে বসে দাদার সঙ্গে বিছানায় খেলা করছে। তো আমি ওকে রেখে চলে গেলাম খাবার বানাতে। রেখে তারপর স্নান করে নেবো, তাই জন্য। তারপর আমি স্নান সেরে এদিকে এসে দেখছি যে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু শীতলা মন্দির আছে, শীতলা মায়ের, তো বৌদি সেখানে পুজো দিয়ে এসছে। তারপর এদিকে বাড়িতে ঘরে নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। তো আমি স্নান করে এসে পুজোতে বসে পড়লাম। তো আজকে স্নান করার পর ভাবলাম শাড়ি পরি, তো একটা মায়ের একটা শাড়ি পরে নিলাম। আর দেখো, ছেলে বকবক করছিল, আর ছেলের কিন্তু স্নান হয়নি এখন, যেহেতু সকাল সকাল একটু ঠান্ডাও ছিল, তাই একটু বেলার দিকে 11:30টার দিকে ওকে স্নান করিয়ে দেবো, তাই আর ছেলে স্নান হয়নি। তারপর একটু বেলার দিকে ছেলের খাওয়া দাওয়া সেরে তারপর ওকে স্নান করিয়ে দিয়ে তারপর নিয়ে গিয়ে বসলাম পুজো দেখতে একবারে আগে। তো এসে দেখে গেছিলাম, এবার এসে একবারে ছেলেকে কোলে নিয়ে পুজোতে বসলাম। আর দেখো, পিছনে ছিল আমার ভাস্তা ভাস্তি, আসলে ওরা বুয়া বলতে পাগল। আর ছেলেকে নিয়ে বসে পূজা দেখছিলাম। এদিকে ছেলে দেখি ঘুমে টুপছে, এদিকে ছেলে ঘুমিয়েও পড়েছে। আর এদিকে হচ্ছিল পুজো, আর পুজোর মধ্যে ছেলে ঘুমোচ্ছিল এখানে। এদিকে ঠাকুরমশাই পুজো করছে, এদিকে দেখি ছেলে ঘুমিয়েও পড়েছে। দেখো, ঠাকুরমশাই যজ্ঞ করছিল, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে পুজোর অঞ্জলি দিলাম। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, উপবাস ছিলাম, তো অঞ্জলি দিলাম। অঞ্জলি সবাই মিলে দিয়ে নিলাম। অঞ্জলিটা দিয়ে তারপর প্রসাদ খেয়েই তারপর খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়েছে। তো দেখি বাইরে ভাই টোটোটা দাঁড় করিয়ে রেখেছে, আর ছেলে তো টোটো দেখে সেই খুশি, টোটোতে উঠবেই। টোটোতে উঠে প্রচণ্ড নাচানাচি করছিল। আর দেখো, যেই ওর দাদাভাই এসছে, দাদাভাই মুখ ধরে টানছে, পুরো অত্যাচার করে। এত খুশি হয়েছে দাদা দিদির কাছে। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাইরে চিৎকার চেঁচামেচি শুনে ছেলের ঘুম ভেঙে গেল, আর ছেলে তো অবাক হয়ে গেছে। তারপর আমি জানালা দিয়ে দেখছি যেদিকে রান্নাবান্না বসে গেছে, যেহেতু কয়েক রকমের রান্না হবে, তো সব রান্নাগুলো বিকাল থেকেই শুরু হয়ে গেছিলো। তো একটা কাকু রান্না করছিল আর কি, আসলে কাকু ওদিকে রান্না করছিল। আর তারপর মা এদিকে আসলে প্রথমে কথা হয়েছিল যে যারা কীর্তন করবে, কীর্তনের দল প্রথমে আমাদের এখানে কীর্তন করে তারপর আরেক জায়গায় যাবে। তো যেহেতু তাড়াতাড়িতেই আসবে আর কি, তো সেজন্য এই সব কিছু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো রেডি করতে হবে, কারণ সবাই তো প্রসাদ খেয়েই তারপর যাবে। তো দেখো, এদিকে কাকু রান্না করছে, তারপর সন্ধ্যা হয়ে গেছে এদিকে। তারপর আবার মা সন্ধ্যাবেলা ছেলেকে খাওয়াচ্ছে। আমার তো কত আরাম, সকাল সন্ধ্যা কোনো সময়ই না খাবার বানাতে হচ্ছে, না খাবার খাওয়াতে হচ্ছে, সবটাই মা যেহেতু করে। আর আমি এদিকে আরামসে ঘুরে ঘুরে সব কিছু দেখছি, আর ঘুরে বেড়াচ্ছি আরামসে, কোনো টেনশানই নেই। মা থাকলে আমার আমার বাবুর জন্য কোনো টেনশানই করতে হচ্ছে না। আর কয়েকদিন ধরে ছেলের এরকম অভ্যাস হয়েছে যে পুরো খাওয়াতে গেলে ঘুমিয়ে যাচ্ছে একদম। আর মা সন্ধ্যাবেলা খাওয়াচ্ছে, ও দেখো ঘুমিয়ে হবে, ও খাবে কি, খাওয়া ছেড়ে ঘুম। এদিকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আবার মা জাগিয়ে তুলে তুলে খাওয়াচ্ছে। আর আমি তো দেখে প্রচণ্ড হাসছি। এদিকে বাইরে বেরিয়ে দেখছি কাকু ভাতও বসিয়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে, রান্নাবান্না এদিকে ভাত হচ্ছে। তারপর সন্ধ্যাবেলা কীর্তনের দলে চলে এসেছিলো, কীর্তন হচ্ছিলো। আর দেখো, ছেলে বড় দাদু আমার জ্যাঠামশাইয়ের কোলে চড়ে পুরো নাচছিল। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এমনিতে ছেলে কিন্তু বড় দাদুর কাছে যায় না, কিন্তু আজকে যেহেতু কীর্তন হচ্ছে পুরো নাচছে, দাদুর কোলেই নাচছে, একদম পুরো আনন্দে আছে। আর তোমরা ভিডিওগুলো দেখো, জানিও কেমন লাগছে। আর দেখো, রাত্রেবেলা কীর্তন হলো, কীর্তনের পরে সবশেষে খাওয়া দাওয়া হচ্ছিলো। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন হচ্ছে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।